কয়লার মূল্য 40% বৃদ্ধি পেল যদি কোনো পরিবার কয়লার জন্য খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে প্রথমে আমরা মনে করি আগে 100 টাকায় 100 কেজি কয়লা পাওয়া যেত। তাহলে 40% দাম বেড়ে গেছে। 40% দাম বেড়ে গেলে একশো কেজি কয়লার দাম তাহলে আগে 100 টাকা ছিল, এখন 100 টাকার 40% বেড়ে গেছে। তার মানে আসলেই 40 টাকা বেড়েছে। তার মানে এই 100 প্লাস 100 গুণ 40-এর 100, তার মানে 100 প্লাস 40, তার মানে 140 টাকা। তাই বলেছে পরিবার কি করবে? খরচ অপরিবর্তিত রাখবে, মানে 100 টাকার কয়লা কিন্তু 100 টাকারই কয়লা কিনবে। তাহলে আমরা এখানে লিখি কয়লার দাম বেড়ে যাওয়ার ফলে 100 কেজি কয়লার দাম 140 টাকা। তাহলে আমরা লিখব 140 টাকায় কয়লা পাওয়া যায় 100 কেজি। তাহলে 1 টাকায় কয়লা পাওয়া যায় 100 বাই এত কেজি। তাহলে 100 টাকারই কয়লা কিনবে, 100 টাকায় কয়লা পাওয়া যায় 100 গুণ 100 তলা 140 এত কেজি। 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে 500 বাই 7 এত কেজি। 7 7 49, 7 1 7 এত কেজি। তাহলে কয়লার ব্যবহার কত কমাতে হলো? তো আমরা মনে করেছিলাম 100 টাকায় আগে 100 কেজি কয়লা পাওয়া যেত, আর এখন পাওয়া যাচ্ছে এইটা। তাহলে অতএব কয়লার ব্যবহার কমাতে হবে। এই 100 থেকে বিয়োগ করব, এইটা বিয়োগ করব, এইটা মানে এইটা। তাহলে আমরা এটা লিখে দিই। সাত লসাগু 7, 100, 700, এখান থেকে 500 এত কেজি। তার মানে 200 বাই 7 এত কেজি। তার মানে 7 দুগুণে 14, 27টা 56, 4-এর 7 এত কেজি। তাহলে 100 কেজিতে এত কেজি কম ব্যবহার করতে হবে। তাহলে অতএব কয়লার ব্যবহার কমাতে হবে এত %। এটা উত্তর।